আসসালামু আলাইকুম। চলো এই অলি গান্ডুকে নিয়ে কিছু কথা বলা যাক, কেন এর এত গাঁট জ্বলছে। আর হ্যাঁ, তোমরা বলো ভাইজানের জন্য আমি ভাইরাল হয়েছি। এই যে গান্ডু শোন, তোকে যারা বলেছে যে ভাইজানের জন্য তুই ভাইরাল হয়েছিস তা ঠিকই বলেছে। কারণ শোন, তুই একদিন কোথায় পড়েছিলি আর কোন গর্তে পড়েছিলি রে? আর যেই তুই আর ভাইরাল হয়ে গেছিস, লোকে তোর আস্তে আস্তে চিনতে শিখেছে, তাদের বিরুদ্ধে আর ভাইজানের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতেছিস। শোন, আমাদের বিরুদ্ধে আর ভাইজানের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলিস না। যেই তারা একসঙ্গে বসে ভাত খাচ্ছিস আর তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতেছিস। বলি ভাইজানের জন্য আমি না, আমাদের মতো ছেলেদের জন্য ভাইজান ভাইরাল হয়েছে। শালা গান্ডু, তোকে কে বলেছিল ভাইজানের নিয়ে ভিডিও করে ভাইরাল করতে? যেখানে বড় বড় মিডিয়ায় ভাইজানের নিয়ে কথা চলে, সেখানে তোর মতো ছুটখাটো ইউটিউবারের কি দরকার পড়ে? ও আচ্ছা, তুই তো ইউটিউবার না, হিজড়া। আমাদের মতো ছেলেরা যদি ভিডিও না বানায় না ভাইজানের, তো দুদিনে ভাইজানকে ভুলে যাবে। তুই যেদিন ভাইজানকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিস না, সেদিন আমরা ভাইজানকে সব ভুলে গেছি রে। শালা তুই মদ খেয়েছিস না গাঁদা খেয়ে আছিস? তুই যখন ভাইজানের নিয়ে ভিডিও করতিস না, তখন কি ভাইজান ভাইরাল ছিল না? না, তুই নশদ ভাইকে ভিডিও করে করে সারা বাংলার মানুষকে চিনিয়েছিস। শালা গান্ডু কোথাকার, তোর মুখ থেকে এইসব কথা শুনবো কখনো ভাবতে পারিনি। নশদ ভাইয়ের পাঁচতলায় বই থাকতিস তুই আর ভিডিও করার জন্য, আর সেই নশদ ভাইকে নিয়ে তুই উল্টো পাল্টা কথা বলতে আছিস। একজন বলেছিল না, ভাঙড়ে হাড়ি বা জিথি একটা হাসপাতাল করে দেবো, হয়ে গেছে। আরে শালা গান্ডু, তুই কি জানিস না ভাঙড়ে হসপিটাল হয়ে গেছে? ভাঙড়ে হসপিটাল করবে কি না করবে সেটা ভাঙড়ের লোক বুঝবে। তোরা তো গাঁট জ্বলছে কেন রেবে? আর একটা কথা, ভাঙড়ে হসপিটাল কেন হয়নি সেটা তো ভাইজান বলে দিয়েছে। তুই কি শুনিসনি নাকি? আর না শুনে থাকলে তো শোনার দরকারও নয়, তুই বলতে থাক। যারা কমেন্টে গালাগালি করছিস না, তাদেরকে বলছি আমি সত্যি কথা বলবো, তোদের গাঁড় ফেটে যাবে, তোরা কিচ্ছু করতে পারবি না। আমারও লাস্ট কথা, তোর যদি গাঁড়ের দম থাকে তা আমার সামনে এসব কথাগুলো বলিস। তোর কথা গাঁড়ের দম আছে, সেদিন আমিও দেখবো। বাই।